আমি আপনার মানে ভিতর মেন মেন রুমও গেছে আপনার এখান থেকে কোনো মালামাল আমরা এখনো কইতে পারতাম না কিতা নিছে বা কিতা না। তবে দেখতে দেখতে দেখলাম আমরা যে ভিতরে যে আমরা যে শোরুম আছে শোরুমে গিয়া দেখলাম আপনার যে আপনার আমার না এখান থেকে আপনার ওই দহুকা সিগারেট আছিল। ওই সিগারেটের কার্টন আছিল, এই কার্টনে সিগারেট আছিল ভর্তি, আর এই কার্টনে সিগারেট আছিল ভর্তি, আর আপনার এই তিনটে কার্টনে সিগারেট আছিল ভর্তি। আমার সিগারেট স্টকও আছিল, আপনার স্টক সিগারেট। এই সিগারেট এখান থেকে এক কার্টন, দুই কার্টন, তিন কার্টন, চার কার্টন, পাঁচ কার্টন সিগারেট, 5 কেজি সিগারেট, একটা তাকে আপনার 50 কার্টন সিগারেট। সিগারেট দেখা যায় আবার তো নিচে আর অন্য মাল কইতে পারতাম না। আর শোরুম থাকি আপনার দেখা যায় অন্য ওই দেখা এখানে বেশ কিছু সিগারেট আছিল। এই দয়ে বক্সে বেশ কিছু সিগারেট আছিল, দয়ে বক্সে স্টক স্টক। আর আপনার ওই জায়গায় ওই জায়গায় বেশ কিছু সিগারেট ছিল, বেশ কিছু সিগারেট ছিল ওই জায়গায়। আর আপনার এই কেসে ছিল আপনার মোবাইল কার্ড, যত ধরনের মোবাইল কার্ড আছে, রিচার্জ কার্ড আছে, আমি পাইকারি বেশি প্লাস খুচরাও বেশি। আর ওই কেসে আপনার বাংতি টাকা ছিল, আর কিছু টাকা ছিল কোম্পানিরে দেওয়ার জন্য, প্রায় 20-25 হাজার টাকা নগদ টাকা, ওইগুলা নিয়ে গেছে আপনার। যে সিসি ক্যামেরা আছে, যে হার্ড ডিস্ক ঠিক আছে, তবে কারেন্ট ছিল না। যখন ওরা চুরি করে তখন আর ক্যামেরা ওই দেখেন আপনার একটা ক্যামেরা উপরের দিকে তুলে দিয়েছে। জি না, তা শনাক্ত করা যাচ্ছে না। জি হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক চেক করে দেখছি আমরা, ওই টাইমে কারেন্ট ছিল, আর যে টাইমে কাজ করে ওই টাইমে কারেন্ট ছিল না, বন্ধ ছিল। সব মিলিয়ে আমি আনুমানিক আমার সিগারেট কার্ড নগদ টাকা মিলাইয়া 5 থেকে 6 লাখ টাকার ক্ষতি হয়েছে। জি জি না, আমরা প্রশাসনকে অবগত করি নাই। আমরা বাজার কমিটি, বণিক সমিতির ওদেরকে অবগত করছি। ওরা মানে আসছিল, আসিয়া দেখিয়া ওনারা বলছে যে আজকে রাত 8:30টার দিকে ওনারা পাড়াদারদের নিয়ে বসবে আমরা যাওয়ার জন্য। আর স্থানীয় আমরা চেয়ারম্যানরে আমরা অবগত করার লাগে তান বাইরে গেছি, যে তানরে গিয়া পাইছি না বাড়ি, তান বাইরে গিয়ে আমরা কই আইছি। ভাই আমি রিপন কইরাম, আমার দোকান চুরি হয়েছে, তে আপনারা ইয়া দেখছেন বিস্তারিত সব দেখা পরে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার প্রায় 5 থেকে 5.5 লাখ টাকার মালামাল ওরা নিয়ে গেছে, কিন্তু আমি এখন কিভাবে চলবো, কিভাবে ইয়ে করব, আমার সব লোনের টাকা, কিস্তির টাকা, আমি কি দিয়ে ইয়ে করবো। আমি কিন্তু সপ্তাহে সপ্তাহে পাড়ার পয়সাটা ওরা আসলে দিয়া দেয়, কিন্তু ওরা থাকা অবস্থায় আমার যে দুর্ঘটনা ঘটলো, এখন আপনারা কাছে আমি এটা বিচার চাই, আর আপনারা এটা দেখিয়া দেখুয়া। আর আমার এর আগেও আরো 3-4 বার চুরি হয়েছে, তে আমি কোনো বিচারও পাইছি না, ইয়ে পাইছি না। মানে এভাবে আমি চলবো কিভাবে, এভাবে আমার চলার মতন কোনো উপায় নাই ভাই।